অতৃপ্ত আত্মা, বুঝলেন? এই যারা বুঝে গেছেন যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে এই অতৃপ্ত আত্মা যেসব টুকরো টুকরো বিজেপি গ্রুপ আছে বা অন্য বিরোধী দল আছে বা বিজেপির বি টিম সি টিম, সব মুখোশধারী পুতুল নাচের পুতুল, যাদের সুতো দিয়ে বিজেপি নাচায়, তো এর মুখে ওর কথা, ওর মুখে এর কথা শোনা যাবে, তো নতুন কথা কি আছে? শুধু বাংলার মানুষের মুখে এবং মনে এদের কোনো জায়গা নেই। এইগুলো নিয়ে রাজনীতি করাটা না অত্যন্ত আপত্তিকর। আনন্দপুর একটা দুঃখজনক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বহু লোক মারা গেছেন। রাজ্য সরকার প্রশাসন যা যা করা দরকার, ত্রাণ উদ্ধার তদন্ত সমস্ত কিছু করছে। কদিন আগে যখন গোয়ায় নাইট ক্লাব জ্বলে গিয়ে মৃত্যুর মিছিল হলো, তো ওটা তো বিজেপির জায়গা, তখন শুভেন্দু অধিকারীর মনে পড়েনি যখন ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় জায়গায় পানীয় জলে বারবার বলা সত্ত্বেও পুরো নিগম ওখানে কাজ করেনি, সংক্রামিত হয়ে বিষক্রিয়ায় মৃত্যুর মিছিল, তখন শুভেন্দু অধিকারীদের কি মনে হয়েছিল? তখন মনে হয়নি? দেখুন, ওনার কোর্টে যাওয়ার একটা যাতায়াতের অভ্যাস আছে, তুমি যেতে পারেন। মানুষের কাছে ছাড়া, মানুষের দরবার ছাড়া বিজেপির নানা জায়গায় যাওয়ার অভ্যাস আছে। এবং কখনো তারা বলবে কেন্দ্রে যাবো, জাতীয় নির্বাচন কমিশন ভোট করবে, কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কখনো সিবিআই ইডি পাঠাবে, কখনো ওই বিভিন্ন কমিটি কমিশন পাঠাবে। শুধু মানুষের কাছে যাওয়া এইটা বিজেপি জানে না। ফলে শুভেন্দুবাবুরা কখনো বলবেন অমুক কোর্টে যাচ্ছি, অধিকার আছে, যাবেন। নির্বাচন কমিশন হঠাৎ বলছে আমাদের শেষ হয়নি, এই দিন বাড়তি চাই। আমরা প্রথম থেকে বলেছি যে কেন এই ধরনের অবৈজ্ঞানিক, অপরিকল্পিত এই ধরনের হঠকারী কাজ করছেন, অদূরদর্শী কাজ। এটা এত অল্প সময় তাড়াহুড়ো করে বিজেপির কথায় শুধু বৈধ ভোটারদের নাম কাটার খেলা, এটা তো চলতে পারে না। আমরা তো বলেছি সেটা, তো এখন সেটাই তো মানতে হচ্ছে ঘুরিয়ে। এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। আপনি তো লড়ছেনই বামফ্রন্ট, তারপরে আবার কংগ্রেসকে লাগে, তারপরে আবার হুমায়ুনের হোটেলে যেতে হয়, তারপরে আবার নওশাদে তাকে তেল মারতে যেতে হয়, তারপরে আবার মিমকে ফোন করতে হয়। তো সিপিএম এর একা লড়ার ক্ষমতা নেই, এইটা তাদের মেনে নিতে কি সমস্যা আছে? আজকে একে ডেকে কথা, কালকে ওকে ফোন, আর যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে তত মোহাম্মদ সেলিমের ফোন বাড়ছে, মন বুঝতে ফোন করছে, মন বুঝতে ফোন করছে। যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে মোহাম্মদ সেলিম মন বুঝতে ফোন করছে। তো মুশকিল। আমি কালকে পরেশ পালের বাড়ি গেছিলাম, পরেশদা শুয়ে আছে, পাশের বেডে কুকুর শুয়ে আছে, পরেশদা তাকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। কাকে কি বলবো? পরেশ পাল ওকে ভালোবাসে, নিয়ে শুয়ে আছে। আমি একটা কথা বলি যে নিশ্চয়ই হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পরিচ্ছন্নতা দরকার। এত বড় একটা সিস্টেম, এটা কি প্রথম? এখানে মানে কোনো হাসপাতালে বা প্রাথমিকের একটু প্রত্যন্ত এলাকায় কোনো একটা কুকুর ঢুকেছে বা মানে বেড়াল দেখা গেছে, এগুলো তো সপ্তাহে 2টো করে কুকুর, 3টে করে বেড়াল থাকতো সিপিএম এর সময়।